আসসালামু আলাইকুম। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 8। আজকে আমি ডিসকাস করব হচ্ছে জিওমেট্রি পিথাগোরাস থিওরেম। ওকে, এটা হচ্ছে চ্যাপ্টার 9-এ। আমি এর আগে সাজেশন দিয়েছিলাম, বলেছিলাম যে আমাদেরকে পিথাগোরাস থিওরেম থেকে কি কি করতে হবে। আজকে আমি মেইন পিথাগোরাস এবং কনভার্স অফ পিথাগোরাস থিওরেম এই দুইটা টপিক নিয়ে ডিসকাস করব। তো শুরুতে আমাদেরকে আগে জানতে হবে পিথাগোরাস থিওরেমটা কি। পিথাগোরাস বলেছিল যে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য স্কোয়ার অন দ্য হাইপোটেনাস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কোয়ার অন আদার টু সাইড। দ্যাট মিনস যে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কীভাবে বুঝবে যে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল? ওকে, যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল তাকে বলা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো পিথাগোরাস বলেছে রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা থাকে তাকে বলা হাইপোটেনাস। তো পিথাগোরাস বলেছে যে হাইপোটেনাসের উপর স্কোয়ার করলে, দ্যাট মিনস যে এসির উপর স্কোয়ার করলে এটা ইকুয়াল হবে অন্য দুইটার স্কোয়ারের সামের। ওকে, মানে এই দুইটার উপর স্কোয়ার করে অ্যাড করলে এই হাইপোটেনাসটা সমান হবে। দ্যাট মিনস এটা এখানে যদি, যে এখানে আমি আর একটা ড্র করে রেখেছি, এখন এখানে যদি যে মনে করে এটার উপরে যদি আমি একটা যদি স্কোয়ার ড্র করি, এটার উপরে স্কোয়ার ড্র করি এই স্কোয়ারটা, এবং এই যে এখানে যদি একটা স্কোয়ার ড্র করি, এই যে এটা একটা স্কোয়ার, এবং এখানে হাইপোটেনাসের উপর যদি একটা স্কোয়ার ড্র করি, ওকে, দ্যাট মিনস এই দুইটা স্কোয়ার অ্যাড করলে এটা সমান হবে, এটাই বলেছে পিথাগোরাস। দ্যাট মিনস হাইপোটেনাসের উপর একটা স্কোয়ার করলে যতটুকু হবে বাকি দুইটা স্কোয়ার অ্যাড করলে হাইপোটেনাসটা সমান হবে। এখন এটাই আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে। ওকে, তো প্রুফ করে দেখাতে গেলে আমাদেরকে কি জানতে হবে? শুরুতে আমাদেরকে প্রুফ করার জন্য পিথাগোরাস থিওরেমটা হচ্ছে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য স্কোয়ার অন দ্য হাইপোটেনাস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কোয়ার অন আদার টু সাইড। ওকে, যে হাইপোটেনাসের উপর স্কোয়ার করলে অন্য দুটো সাইডের সমান হবে। যেমন এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এখন আমাদেরকে প্রুফ করতে হবে যে বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এরকম একটা জিনিস বলে দিবে। ওকে, এখন আমাদেরকে যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে মনে করো, এই ট্রায়াঙ্গেলটা থেকে এখন আমরা পিথাগোরাস থিওরেম ড্র করব। তো তোমাদের বইয়ে টোটাল 3টা প্রসেস দেওয়া আছে পিথাগোরাস থিওরেম সলভ করার জন্য। যেহেতু বোর্ড বইয়ের মধ্যে 3টা সিস্টেম দেওয়া আছে, এখানে কোনোটাই মেইন না, কোনোটাই অরিজিনাল না। মেইন আসলে যেটা অরিজিনালি হচ্ছে এরকম করে ফিগার দিয়ে যেটা করতে হয়, এই ফিগার দিয়ে, সেটা আছে হচ্ছে 9-10-এ। অতএব এইটে প্রত্যেকটাই কিন্তু অল্টারনেট, অতএব তুমি যে কোনো একটা ফলো করলে কিন্তু হবে। বিভিন্ন জায়গায় কনফিউশন দেখা যায় যে আমি এটা করব হবে কিনা, ওটা করব হবে কিনা। যেহেতু বোর্ড বইয়ে দেওয়া আছে যে কোনো একটা ফলো করলেই হবে। তা আমি চেষ্টা করছি তোমাদের কাছে যেটা ইজি মনে হবে, আমার কাছে যেটা ইজি মনে হচ্ছে যে তোমাদের জন্য ইজি হবে, আমি সেটাই সলভ করানোর চেষ্টা করছি। যে এরকমের একটা এই যে ট্রায়াঙ্গেল নিলাম, এরকম টোটাল 4টা ট্রায়াঙ্গেল নিতে হবে। ওকে, এরকম 4টা ট্রায়াঙ্গেল নিতে হবে। এই যে একটা ট্রায়াঙ্গেল, আমি এরকম টোটাল 4টা ট্রায়াঙ্গেল নিলাম। এখন এই যে 4টা ট্রায়াঙ্গেলকে দেখো প্লেস করছি আমি, এমনভাবে প্লেস করতে হবে। দেখো এই যে 4টা ট্রায়াঙ্গেলকে কীভাবে প্লেস করছি। তো এই যে টোটাল হচ্ছে এই যে 2টা, এই যে 3টা, এই যে হচ্ছে 4টা ট্রায়াঙ্গেল। ওকে, এই যে দেখো 4টা ট্রায়াঙ্গেলকে প্লেস করলাম। এখন এই 4টা ট্রায়াঙ্গেলকে প্লেস করার পরে দেখো যে পুরোটা একটা যে শেপ হলো, এই শেপটা হচ্ছে একটা স্কোয়ার। ঠিক আছে, আমি 4টা ট্রায়াঙ্গেলকে এমনভাবে প্লেস করলাম, দেখো মাঝখানে কিন্তু একটা স্কোয়ার তৈরি হয়েছে, এবং পুরোটা যে শেপটা ওটাও কিন্তু একটা স্কোয়ার। তার মানে এখানে আমি দুইটা স্কোয়ার পাচ্ছি। এই যে মাঝখানে যে ছোটটা এটাও একটা স্কোয়ার, এই যে পুরোটা এরিয়াটা হলো এটাও একটা স্কোয়ার। এখন এই যে 4টা ট্রায়াঙ্গেলকে একসাথে করলে একটা শেপ হয়, ওই শেপটা হচ্ছে এই ধরনের। তো এই শেপটা আমরা খাতায় কিভাবে ড্র করব? অতএব খাতায় ড্র করার জন্য যেটা করতে হবে, আমি এখানে ড্র করছি হচ্ছে দেখাচ্ছি যে তোমরা খাতায় যখন ড্র করবা তোমরা সেন্টিমিটার দিয়ে ড্র করবা। এখানে তোমরা যাতে দেখতে পারো ভালো করে আমি ইঞ্চি ইউজ করতেছি, তোমরা করবো হচ্ছে 5 সেন্টিমিটার দিয়ে। যে 5 সেন্টিমিটার দিয়ে ড্র করলে, আচ্ছা আমি আগে দেখাই যে কিভাবে ড্র করব। ড্র করার জন্য শুরুতে হচ্ছে, যেমন হচ্ছে আমি ড্র করছি হচ্ছে এভাবে। দেখো একটা ফোঁটা দিয়ে রাখলাম এখানে। ওকে, দেখো কি করলাম। তোমরা যেটা করবা স্কেল দিয়ে যখন ড্র করবা, পুরো 5 সেন্টিমিটার নিবা,
2 এর মধ্যে একটা ফোঁটা দিবা, মানে এটা হবে 3, মানে এটা হবে 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এখানে একটা দাগ দিবা, এটা 2 এটা 3, এখানে একটা দাগ দিবা, এটা 2 এটা 3, এখানে একটা দাগ দিবা, এটা 2 এটা 3। ওকে, এরকম 4টা দাগ দিয়ে মানে একটা স্কোয়ার ড্র করে নিলাম, এটাও 5 এটাও 5 এটাও 5 এটাও 5, এভাবে ড্র করে নিবা। ড্র করে দেওয়ার পরে যে ফোঁটাগুলো যে দিয়ে নিলাম 2 2 পরে, এবার এই ফোঁটাগুলোকে জয়েন করে দিবা। ওকে, এই যে ফোঁটাগুলোকে জয়েন করে দিবা, দেখো এই যে ফোঁটাগুলোকে জয়েন করে দিচ্ছি। ফোঁটাগুলোকে যখন জয়েন করে দেব তখন কিন্তু আমাদের এই যে এরকম একটা শেপ আসবে, যে একটা কিন্তু স্কয়ার হয়ে যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে এই দেখো, এখন দেখো এটা কিন্তু এরকম একটা শেপ হয়ে গেল। শেপটা কেমন? এই যে এটার মতো একটা শেপ হলো, যে পুরোটা হচ্ছে একটা স্কয়ার, আবার মাঝখানে একটা স্কয়ার হচ্ছে, মানে আমি মূলত 4টা ট্রায়াঙ্গেল দিয়ে এই শেপটা তৈরি করলাম। ওকে, একটা দুইটা তিনটা 4টা ট্রায়াঙ্গেল, 4টা ট্রায়াঙ্গেল, এবং মাঝখানে যখন 4টা ট্রায়াঙ্গেলকে এমনভাবে প্লেস করলাম মাঝখানে একটা ট্রায়াঙ্গেল হলো, মাঝখানে একটা স্কয়ার হলো। এখন এটা নাম দিব আমরা, মনে করো যে এখানে এটা নাম ছিল হচ্ছে এবিসি, আমাদের মেন যে ট্রায়াঙ্গেলটা, মেন ট্রায়াঙ্গেলটার নাম ছিল হচ্ছে যে এবিসি ট্রায়াঙ্গেল ছিল, অথবা আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে এবিসি একটা ট্রায়াঙ্গেল। এবং যে ছোট ছোট যে নামগুলো আছে, এই হাইপোটেনাসটার আলাদা একটা নাম দিব সি, এবং যে ছোট সাইডটা, এখানে তো দুইটা সাইড, একটা 2 একটা 3, যে ছোটটা এটা নাম দিব এ, আর বড়টা যেটা এটা নাম বি। ওকে, প্রত্যেকটা জায়গায় ছোটটা এ, আর এই যে বড়টা যেটা এটা তো 3, এটা নাম হচ্ছে বি। এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, মানে প্রত্যেকটা যেটা ছোট পার্টটা এটা এ আর বড় পার্টটা বি, আর প্রত্যেকটা হাইপোটেনাসটা হচ্ছে সি, প্রত্যেকটা হাইপোটেনাসটার নাম দেবো সি। অতএব এভাবে হচ্ছে আমরা ফিগারটা ড্র করবো আগে। অতএব ফিগারটা ড্র করার পরে এরপর হচ্ছে আমাদেরকে লেখাতে যেতে হবে। শুরুতে হচ্ছে আমাদেরকে প্রপোজিশন লিখতে হবে। অতএব প্রপোজিশনটা কি লিখব? প্রপোজিশন বা পার্টিকুলার এনাউন্সিয়েশন। অতএব প্রপোজিশনের মধ্যে আমরা লিখব হচ্ছে লেট, শুরুতে মেন ট্রায়াঙ্গেলটা হচ্ছে এবিসি, বলবো লেট এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবিসিটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, তো এখানে সি ইজ দ্য হাইপোটেনাস, এখানে হচ্ছে সি ইজ দ্য, এই সিটা হচ্ছে হাইপোটেনাস, সি ইজ দ্য হাইপোটেনাস, সি হচ্ছে একটা হাইপোটেনাস, অ্যান্ড এ বি হচ্ছে আদার টু সাইড, এ বি আর আদার টু সাইড, অন্য দুইটা সাইড হচ্ছে একটাই, একটা বি, যেটাই এটা বি। ওকে, আদার টু সাইড। এখন আমাদেরকে প্রুফ করতে হবে, উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট, আমরা কি প্রুফ করব? উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট, আমরা প্রুফ করছি এই সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দ্যাট মিনস হাইপোটেনাসটা, এখানে হাইপোটেনাসটা কোনটা? সি, এই জন্য সি স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে এ স্কোয়ার, আর এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, মানে এটার এরপর স্কোয়ার করলে বাকি দুইটার প্লাস করলে তার সমান হবে। ওকে, এরপর হচ্ছে কনস্ট্রাকশন। এবার আমরা কনস্ট্রাকশন করব। কি কনস্ট্রাক্ট করব? এখানে আমরা এটা 4টা ট্রায়াঙ্গেল ড্র করেছি, বলবো উই ড্র 4 কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, উই ড্র 4 কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ওকে, আমরা 4টা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ড্র করলাম অ্যাজ শোন ইন ফিগার, দ্যাট মিনস ফিগারের মতো করে। ওকে, যেটা ফিগারে দেখানো হয়েছে, ফিগারের মতো করে আমরা 4টা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ড্র করব। 4টা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এখানে ড্র করলাম। এরপরে প্রুফে যাব। প্রুফের ক্ষেত্রে হচ্ছে এখানে স্টেপ শুধু 3টা। শুরুতে 1 নাম্বার খেয়াল করো, যে লার্জার রিজনটা এটা কি শেপ? একটা বলেছিলাম যে এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ। ওকে, যদি যে এখানেও দেখাই পুরোটা হচ্ছে একটা স্কোয়ার। ওকে, একটা স্কোয়ার শেপ, কি লিখবো? দ্য লার্জার রিজন, দ্য লার্জার রিজন ইজ এ, লার্জার রিজন ইজ এ স্কোয়ার, লার্জার রিজনটা হচ্ছে একটা স্কোয়ার, হুজ, এটা এখানে লিখবে না, স্কোয়ার লিখবে, হুজ ওয়ান সাইড ইজ, দেখো তো, হুজ ওয়ান সাইড ইজ, একটা সাইড কতটুকু দেখো তো, প্রত্যেকটা যে স্কোয়ারে একটা সাইড কতটুকু? একটা সাইড হচ্ছে এতটুকু এ, এতটুকু বি, তাহলে পুরো সাইডটা কতটুকু হচ্ছে? এ প্লাস বি, মানে দুইটা একসাথে করলে এ প্লাস বি হচ্ছে। এখানেও দেখো একটু এ একটু বি, তাহলে পুরোটা হচ্ছে এ প্লাস বি। তাহলে কি লিখবো? হুজ ওয়ান সাইড ইজ এ প্লাস বি। ওকে, সুতরাং এরিয়া কি হবে? তাহলে এরিয়া ইজ, যেহেতু একটা স্কোয়ার, তাহলে স্কোয়ারের এরিয়া হয় একটা সাইড হোল স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি হোল স্কোয়ার, মানে কোন একটা স্কোয়ারের এরিয়া হচ্ছে লেন্থ হোল স্কোয়ার বা সাইড হোল স্কোয়ার। তাহলে এটা যেহেতু একটা সাইড যদি এ প্লাস বি, প্রত্যেকটা সাইড যেহেতু এ প্লাস বি, তাহলে এরিয়া হবে এ প্লাস বি হোল স্কোয়ার। এবার 2 নাম্বারে এবার কি লিখবো? দ্য ইনার স্মলার কোয়াড্রিলেটারাল, দ্য ইনার স্মলার কোয়াড্রিলেটারাল, মানে ভিতরে যে ছোট্ট একটা কোয়াড্রিলেটারাল আছে, দ্য ইনার স্মলার কোয়াড্রিলেটারাল ইজ অলসো এ স্কোয়ার, এটাও একটা স্কোয়ার নাকি? হুজ ওয়ান সাইড ইজ
ওয়ান সাইড ইজ, যার একটা সাইড কি বলতো, হুজ ওয়ান সাইড ইজ, ভিতরটা যেটা এটা স্কোয়ার, দেখো এটা প্রত্যেকটা সাইড সি 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 সি, তাহলে হুজ ওয়ান সাইড ইজ সি। সুতরাং এরিয়া কি হবে, এরিয়া ইজ, একটা সাইড যদি সি হয় তাহলে এরিয়া হবে সি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। লাস্ট এবার 3 নাম্বার, এটা 3 নম্বর পয়েন্ট আছে। আমরা ফিগার থেকে এখন দেখো তো পুরো পুরো স্কোয়ারটার এরিয়াটা কেমনে বের করতে পারি। পুরো স্কোয়ারটার এরিয়া বের করার জন্য আমাদের এই যে 4টা ট্রাইঙ্গেলকে প্লাস করে মাঝখানেরটা যদি প্লাস করি, মানে 5টা জিনিসকে যদি প্লাস করি, 1টা 2টা 3টা 4টা ট্রাইঙ্গেল এবং ভিতরে স্কোয়ারটা, তাহলে কিন্তু পুরোটার এরিয়া পাওয়া যাবে। তাহলে পুরোটার এরিয়াটা বের করবো কিভাবে, তাহলে পুরোটার এরিয়া বের করার জন্য আমাদেরকে 4টা ট্রাইঙ্গেল এবং ভিতরের স্কোয়ারটাকে অ্যাড করতে হবে। তাহলে আমরা লিখবো কিভাবে, লিখবো যে ফ্রম দ্য ফিগার, দেখো লিখবো যে ফ্রম দ্য ফিগার থেকে দ্য এরিয়া অফ কোনটা বলো তো, এরিয়া অফ দ্য লার্জার স্কোয়ারটার এরিয়া কি হবে, ইজ ইকুয়াল টু দ্য sum of the area of four triangle and inner smaller square, এটাকে এভাবে বলতে হবে যে আমাদেরকে পুরোটা বের করতে হবে কিভাবে, পুরোটা বের করার জন্য হচ্ছে পুরোটা বের করবো কেমনে এভাবে বলতে হবে যে এরিয়া অফ লার্জার স্কোয়ার ইজ ইকুয়াল হবে সাম অফ দ্য এরিয়া অফ 4 ট্রায়াঙ্গেল অ্যান্ড ইনার স্মলার স্কোয়ার, ভিতরের স্কোয়ারটা সমান। তো এটাকে যদি আমরা এক্সপ্লেন করে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, তাহলে লার্জারটার এরিয়াটা কি হবে, লার্জারটার এরিয়া হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে পুরোটার, এটা কিন্তু আমরা যে 1 নাম্বার পেয়েছি যে পুরোটার এরিয়া হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এটা ইকুয়াল হবে কার, ইকুয়াল হবে 4টা ট্রায়াঙ্গেল। তাহলে দেখো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি, দেখো এখানে বেজ হচ্ছে হাফ, ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। ওকে, তাহলে লিখবো হাফ ইন্টু বেজটা কি, এখানে দেখো বেজ হচ্ছে a, তাহলে a ইন্টু হাইট কি বি, হাইট হচ্ছে বি, এটা হচ্ছে একটা স্কোয়ারের একটা ট্রায়াঙ্গেলের এরিয়া। কিন্তু এখানে ট্রায়াঙ্গেল আছে 4টাই তো সেম ট্রায়াঙ্গেল, এই জন্য শুধু ইন্টু করে দিব 4, এখানে আগে 4 বসাই নিবা। এটা পেলাম হচ্ছে 4টা ট্রায়াঙ্গেলের। আর একটা কি আছে, একটা ছোট স্কোয়ার আছে, ছোট স্কোয়ারটার এরিয়া কি, এই যে এখানে পেয়েছি, ছোট স্কোয়ারটার এরিয়া হচ্ছে সি স্কোয়ার, লিখে দেবো সি স্কোয়ার। আর এবার এটাকে ভাঙলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে ভাঙলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার কাটাকাটি করি, 2 দিয়ে 4কে কাটলে 2, আর সাথে ab আছে 2ab প্লাস সি স্কোয়ার আছে সি স্কোয়ার। দেখো দুই পাশ থেকে এ 2ab বাদ, শুধু কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার। আর এটাকে উল্টিয়ে লিখবা, এক্সচেঞ্জ করে লিখবো আর কি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই কিন্তু প্রুফ করতে বলেছে, এটাই কিন্তু প্রুফড। ওকে, এটাই হচ্ছে আমাদের মেইন পিথাগোরাস থিওরেমটা, এটা হচ্ছে মেইন পিথাগোরাস থিওরেম। একটু ভালো করে দেখতে হবে, যদি এই সিস্টেমটা করলে আমার কাছে মনে হয় তোমাদের জন্য ইজি হবে। আর যার কাছে যেটা ইজি মনে হবে সে সেটাই ফলো করবে, কোনো সমস্যা নাই। তবে এটা হচ্ছে পিথাগোরাস থিওরেমের মেইন পিথাগোরাসটা, এটাকে এই ওয়েতে সলভ করবা। ওকে, এরপরে আমরা মেইন পিথাগোরাসের পরে যদি আমরা একটু কনভার্স অফ পিথাগোরাস থিওরেমে যাই, কনভার্স অফ পিথাগোরাস থিওরেম মানে পিথাগোরাস থিওরেমের উল্টোটা। উল্টোটা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, যে আমাদেরকে বলে দিবে যে একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে, আমাদেরকে কোশ্চেনে বলে দিবে যে ট্রায়াঙ্গেলটা, এই যে মনে করো এটার নাম হচ্ছে এবিসি, বলা আছে যে একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে, আমাদেরকে কোশ্চেনে বলে দিল যে এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, তার হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে পিথাগোরাসের ফর্মুলা বলে দিবে, প্রুফ করে যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বা প্রুফ করে যে এটা একটা রাইট অ্যাঙ্গেল। দেখো কি বলে দিছে, ইফ দ্য স্কোয়ার অফ এর সাইড অফ এনি ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ আদার টু সাইড, বলছে একটা ট্রায়াঙ্গেলের উপর স্কোয়ার করলে অন্য দুটো সাইডের সমান হবে, দেন দা বলবে এই যেখানে দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লেটার টু সাইড, পরের দুইটা সাইডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা একটা রাইট অ্যাঙ্গেল। তাহলে কোন একটা রাইট অ্যাঙ্গেল প্রুফ করতে দিলে বুঝবে যে এটা আসছে হচ্ছে কনভার্স পিথাগোরাস। তাহলে শুরুতে আমরা প্রপোজিশন শুরু করব। তাহলে শুরুতে যখন প্রপোজিশন লিখব, প্রপোজিশনের ক্ষেত্রে কি লিখব, যে লেট ইন ট্রায়াঙ্গেল এবিসির মধ্যে কি এটা বলা আছে, কোনটা পিথাগোরাসের ফর্মুলাটা দিয়ে দিছে, মানে বলছে যে এবি স্কোয়ার ইকুয়াল টু হবে যে এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার, এটা ইকুয়াল হবে। ওকে, এখন আমাদেরকে প্রুফ করতে হবে, ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট আমাদেরকে প্রুফ করতে হবে, কি প্রুফ করতে হবে, যে অ্যাঙ্গেল সিটা রাইট অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল, এটা আমরা প্রুফ করব। ওকে, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল, এটাকে প্রুফ করব। এখন যেটা করবো, একটা কনস্ট্রাকশন করতে হবে। এবার একটু কনস্ট্রাকশন আছে, কি করব, কনস্ট্রাকশন হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ড্র করব পাশে, ট্রায়াঙ্গেলটার নাম দেব হচ্ছে ডিইএফ। এই
ই এফ। ওকে, একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে উই ড্র, লিখবো যে উই ড্র এ ট্রায়াঙ্গেল, নাম কি, ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ডিইএফ। ডিইএফ ড্র করলাম। ডিইএফটা এমনভাবে ড্র করব যাতে সো দ্যাট যে অ্যাঙ্গেল এফটা হচ্ছে অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু ওয়ান রাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এফটাকে রাইট অ্যাঙ্গেল করে ড্র করব। আগে যেটা ড্র করি সেটা তো জানি না সেটা রাইট অ্যাঙ্গেল কিনা, অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু ওয়ান রাইট অ্যাঙ্গেল। ওকে, তাহলে অ্যাঙ্গেল এফটাকে ওয়ান রাইট অ্যাঙ্গেল ড্র করব। এবং শুধু সেটা না, আরও কি ড্র করব, এই নিচে যে ইএফ, ইএফটা হচ্ছে বিসি এর সমান করে ড্র করবো, ইএফটা হচ্ছে বিসি। ওকে, ইএফটা হচ্ছে বিসি। অ্যান্ড শুধু সেটা না, এই যে ডিএফটা হচ্ছে এসি সমান করে রাখবো, ডিএফটা হচ্ছে এসি সমান করে রাখবো। অতএব এটা কিভাবে, তো পরীক্ষাতে তোমরা কিভাবে ড্র করবো, শুধু সেট স্কয়ার দিয়ে দুইটা ট্রায়াঙ্গেল সমান ট্রায়াঙ্গেল ড্র করে দিবা। শুধু দুইটাতে সেট স্কয়ার ইউজ করবা, একটা সেট স্কয়ার দিয়ে দুইটা সমান ট্রায়াঙ্গেল ড্র করে নিবা, তাহলে শেষ। কিন্তু কনস্ট্রাকশনে বলবো আমরা যে একটা ট্রায়াঙ্গেল ড্র করেছি এখানে, এটার নাম হচ্ছে ডিএফ, এটার অ্যাঙ্গেল এফ হচ্ছে ওয়ান রাইট অ্যাঙ্গেল, এবং এমনভাবে ড্র করেছি যাতে ইএফটা এখানে বিসি এর সমান হয় এবং ডিএফটা এসি এর সমান হয়। এবার হচ্ছে প্রুফ করব। ওকে, তাহলে এবার হচ্ছে প্রুফ। প্রুফের ক্ষেত্রে আমাদের শুরুতে যেটা করতে হবে, ইন ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটা হচ্ছে ডিইএফ। ডিএফ এর মধ্যে একটা পিথাগোরাসের ফর্মুলা হবে। কেন? কারণ যেহেতু এখানে একটা রাইট অ্যাঙ্গেল আছে, তাহলে পিথাগোরাসের ফর্মুলা লিখতে পারবা। পিথাগোরাসের ফর্মুলা কি হবে, ডিই স্কয়ার ইকুয়াল টু কি হবে, ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। কি লিখবো, ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার ইকুয়াল টু, এবার ভ্যালু বসাও। ডিএফ এর ভ্যালু কি, এখান থেকে কনস্ট্রাকশন থেকে, ডিএফ এর ভ্যালু হচ্ছে এসি স্কয়ার, প্লাস ইএফ এর ভ্যালু কি, ইএফ এর ভ্যালু হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। এখন দেখো ওই যে কোশ্চেন থেকে লিখতে পারি, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার জায়গায় কি বসানো যায়, এবি স্কয়ার। এই জন্য লিখবো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু, লিখবো হচ্ছে এটা প্রপোজিশন থেকে লিখবো এবি স্কয়ার। সুতরাং আমরা কি পেলাম, ডিই স্কয়ার ইকুয়াল টু পেয়েছি এবি স্কয়ার। ওকে, অর দুই পাশে স্কয়ার রুট করে, স্কয়ার রুট করলে কি থাকে, ডিই ইকুয়াল টু থাকে এবি। তাহলে এক নাম্বার আগে এটা বের করবা যে ডিই আর এবি সমান, এই যে এখানে কোনটা কোনটা, ডিই আর এবি সমান। এবার লিখবো 2 নম্বর পয়েন্ট, ইন ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল কি কি, একটা এবিসি এন্ড আরেকটা ট্রায়াঙ্গেল আছে হচ্ছে কে, ডিইএফ। দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি সমান, দেখো ওই যে আমরা তো কনস্ট্রাকশনে এই দুটো সমান করে ড্র করেছি, কি কি, বিসি ইকুয়াল টু ইএফ একটা সমান, তারপর আরেকটা পেয়েছি হচ্ছে এসি ইকুয়াল টু ডিএফ, এটাও ড্র করেছিলাম। এখন আরেকটা জিনিস পেলাম কি, এবি ইকুয়াল টু কি পেয়েছি, এবি ইকুয়াল টু পেয়েছি ডি। তাহলে দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু এখন তিনটা জিনিস সমান হয়ে গেল। তা আমরা জানি 7-এ ড্র করে এসেছি, 7 করে এসেছি, কোন দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি তিনটা জিনিস সমান হয় তখন ট্রায়াঙ্গেল দুইটাকে বলে কনগ্রুয়েন্ট। ওকে, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্স। ওকে, এই কনগ্রুয়েন্সের সাইন দেব কনগ্রুয়েন্স ডিইএফ। তাহলে যেহেতু কনগ্রুয়েন্স মানে তো সব সমান, তার মানে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফও সমান। ওকে, সুতরাং কি লিখবো, সুতরাং অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। ওকে, দেখো অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ সমান, তাহলে এখন সোজা হয়ে গেল কিভাবে, অ্যাঙ্গেল এফ যেহেতু রাইট অ্যাঙ্গেল, কিভাবে জানি, ওই যে ইয়াতে কনস্ট্রাকশনে করেছি আমরা যে অ্যাঙ্গেল ডিএফ এমন ভাবে ড্র করেছি অ্যাঙ্গেল এফ রাইট অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল এফ যেহেতু রাইট অ্যাঙ্গেল, সো অ্যাঙ্গেল সিও রাইট অ্যাঙ্গেল। এখানে শুধু বলে দিবা অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু ওয়ান রাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু ওয়ান রাইট অ্যাঙ্গেল, দেন অ্যাঙ্গেল সি ইকুয়াল টু ওয়ান রাইট অ্যাঙ্গেল। প্রুফ। এটা হচ্ছে আমাদের পিথাগোরাস থিওরেমের কনভার্সটা, মানে পিথাগোরাস থিওরেমের অপোজিট, উল্টা। ওকে, পিথাগোরাসটাকে উল্টা থেকে প্রুফ করা, এটা হচ্ছে আমাদের কনভার্স অফ পিথাগোরাস থিওরেম। অতএব একটু পর্যন্ত দেখতে হবে, আমরা যদি প্র্যাকটিস করতে পারি। আজকে ফার্স্ট লেকচার এতটুকু থাকবে, এরপরে আমি এক্সট্রাগুলো নিয়ে ডিসকাস করবো, আশা করি প্র্যাকটিস করলে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।